বাম পায়ে হাঁটলো কেন? আর তার শরীর থেকে কেমন একটা পচা ডোবার গন্ধ ভেসে আসছে বাতাসে। গ্রামের নির্জন মেঠো পথ, দুপাশে ঘন বাঁশঝাড়, বাতাস একেবারে বন্ধ। করিম হনহন করে হাঁটছে। রতন তার সাথে তাল মেলাতে পারছে না। ভাইজান, একটু আস্তে হাঁটেন। আপনার পায়ে কি চাকা লাগাইছেন নাকি? আর আপনি আজকে কথা কইতাছেন না কেন? মাছের ধ্যানে আছি রতন, কথা কইলে মাছ পালায়। ভাইজান, একটা জিনিস খেয়াল করছেন? বাঁশঝাড়ের ওই মাথায় কে যেন বইসা আছে। আরে পাগলা কালু, ওরে বার্তা দিস না, চল। বাঁশঝাড়ের নিচে আসলেই কালু ফকির বসেছিল, ছেঁড়া কম্বল গায়ে। রতনদের দেখেই সে বিকট স্বরে হেসে উঠল। ও রতন, কার পিছে যাস? কার পিছে যাস? যার ছায়া নাই তার পিছে গিয়া কি মরবি? ওইটা তো মানুষ না, ওইটা মায়া, মায়া। এই পাগলা, চুপ কর। ভাইজান, দেখছেন পাগলে কি কয়? পাগলের কথায় কান দিস না রতন, বিগিয়াই সাবরছে, পানির শব্দ শুনতে পাস? পদ্মা দিঘির পার, দিঘির পানি তেলতেলে কালো। চাঁদের আলো পানিতে পড়ে অদ্ভুত এক মায়া তৈরি করছে। ছদ্মবেশী করিম দিঘির একদম কিনারে গিয়ে দাঁড়ালো। রতন, তুই পানিতে নাম, আমি পারে থাকি। তুই ধামা দিয়া কাদা থাক, মাছ পাবি। ভাইজান, আপনি নামবেন না? পানি তো অনেক ঠান্ডা পানি হইতেছে। আর গন্ধটা, ভাইজান, এই পচা গন্ধটা আপনার শরীর থেকে আসতেছে না তো? করিম ঘাড় ঘুরিয়ে রতনের দিকে তাকালো। তার চোখ দুটো এখন আর স্বাভাবিক নেই, জ্বলন্ত কয়লার মতো লাল। মুখে কোনো হাসি নেই, চামড়াগুলো যেন ঝুলে আছে। এক গন্ধ, হ, কবরের গন্ধ। তুই নামবি কিনা ক, নাকি আমি তোরে নামাবো? আপনি আপনি কে? আপনি তো করিম ভাইজান না? করিম ভাইজান তো আতর মাখে, পচা গন্ধ গায়ে থাকে না। আপনি কে? আমি করিম, আমি তোর জম। পানিতে নাম, পানিতে নাম কইতাছি। করিমের হাত দুটো